আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান। নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আচ্ছা, আপনার কি এমন কোনো মুখের কথা মনে পড়ছে যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যখন আড্ডা হয়, তখন মজার, মজার গল্প বলে বা জোকস বলে আপনাদেরকে হাসায়? নিশ্চয়ই আছে, তাই না? আপনার হয়তো মনে হয় যে পৃথিবীতে এর মতো আনন্দপ্রিয়, এর মতো মজার মানুষ, এর মতো সুখী মানুষ আর নেই, তাই না? মনোবিজ্ঞানে কিন্তু সেটা বলে না। মনোবিজ্ঞান বলে এরকম কথা যে, যে মানুষ ভিতরে, ভিতরে যত বেশি ফাঁকা, যার মন যত বেশি ভারী, বাহ্যিক পরিবেশে সে তত বেশি হাসে বা বাহ্যিক পরিবেশে সে তত বেশি আনন্দ প্রকাশ করে। তো এই বিষয়টা নিয়ে এক মনোবিজ্ঞানী, সেই ভদ্রলোকের নাম হচ্ছে ফ্রেডরিক। তো তার একটা তত্ত্ব আছে এরকম যে, পৃথিবীতে মানুষ ব্যতীত অন্য কোনো প্রাণী হাসতে পারে না বা হাসে না। তো মানুষ কেন হাসে? তো তার সারমর্মটা এরকম যে, আসলে মানুষের মতো এত বুকচাপা দুঃখ পৃথিবীতে আর কোনো প্রাণীর নেই। আর সেই দুঃখকে লুকাতে হাসিটাকে মানুষ তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তো এই মনোবিজ্ঞানীর সাথে আমি অনেকাংশে একমত। আপনারা হয়তো বিরুদ্ধচারণ করতে পারেন। তো চলুন আজকের আমরা পুরোটা ভিডিও জুড়ে এই হাসির আড়ালে আসলে আ কি সাইকোলজি লুকিয়ে আছে সেই বিষয়টাকে বোঝার চেষ্টা করি। তো আমরা পৃথিবীব্যাপী এমন অনেক কমেডিয়ানের কথা বলতে পারি বা জানি। যেমন রবিন উইলিয়ামসের কথা যদি আমি বলি, তিনি তার আ ব্যক্তিগত জীবনে কিন্তু খুবই সফল মানুষ ছিলেন পেশাদারিত্বের জায়গায়। যে মানুষকে খুব চমৎকারভাবে হাসাতে পারতেন। কিন্তু সেই আ রবিন উইলিয়ামস কিন্তু ডিপ্রেশনে আত্মহত্যা করেছিলেন। তাছাড়া এরকম আরেকটা গল্প আপনাদের সাথে আজকে বলবো, সেটা হচ্ছে ঊনবিংশ শতাব্দীতে শহরে সার্কাস হচ্ছে। তো সেই সার্কাসে ক্লাউন হিসেবে একজন পারফর্ম করছেন, যার নাম হচ্ছে গ্রিমান্ডি। তো এই গ্রিমান্ডি একদিন শহরের কোনো একটা ডাক্তারখানায় গিয়েছে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে যে, "আমি আসলে ভালো নেই। ভিতরে, ভিতরে আমার ভীষণ দুঃখ, ভীষণ ভারী মন। তো আমি খুব হতাশায় আছি।" তো ডাক্তার তাকে বলছেন যে, "তোমার যে সমস্যা, এই সমস্যা আসলে ওষুধ খেয়ে আসলে সমাধান করা সম্ভব না। যেটা করলে তোমার এই সমস্যার দ্রুত উপশম হবে, তুমি মানে আনন্দ পেতে থাকো।" অর্থাৎ আমি শুনলাম যে শহরে একটা সার্কাস এসেছে, সেখানে একজন আ গ্রিমান্ডি নামের এক ক্লাউন খুব দারুণ পারফর্ম করছে। তুমি সেখানে গিয়ে তার সার্কাস দেখো, তার কমেডি দেখো, তাহলে হয়তো তোমার মনটা ভালো হবে। তো এই কথা শুনে গিরিমান্ডি একদম নিস্তব্ধ নীরব ডাক্তারের দিকে তাকিয়ে আছে। তার চোখে জল অনবরত ঝরছে। মুখে কোনো কথা নেই। ডাক্তার বলছে যে, "তুমি কান্না করছো কেন? বা এই কথা শুনে তুমি কাঁদছো কেন?" তখন গিরিমান্ডি বলে যে, "ডাক্তার, আমি সেই গিরিমান্ডি।" তখন এই কথা শুনে ডাক্তার একেবারে অবাক। চারিদিকে পিনপতন নীরবতা। ডাক্তার তখন ভাবল যে, এরকম একটা মানুষও এরকম হতাশার জন্য আমার কাছে আসতে পারে, প্রেসক্রিপশনের জন্য আসতে পারে। তো শুধু যে গ্রিমান্ডি সার্কাসের যে গ্রিমান্ডি সেই যে আ আছে পৃথিবীতে এমন না। আমাদের আশেপাশে এমন অনেক গ্রিমান্ডি আছে আমরা যাদেরকে বুঝি না বা যাদের ভিতরটাকে বোঝার চেষ্টা করি না। তো এই বিষয়টা আসলে কেন? মানুষ হাসে কেন? বা অভিনয়টা কেন করে? এটার পেছনে কয়েকটা কারণ হতে পারে। সেটা হচ্ছে কোথাও আস্থার জায়গা না পাওয়া। অর্থাৎ আপনি ধরো আপনার দুঃখের কথা কোনো একজনের কাছে বলেছেন। সে গোপনে হয়তো সরাসরি আপনার থেকে খুব মনোযোগ দিয়ে আপনার কাছে শুনল। কিন্তু পরবর্তীতে সেই মানুষটাই আপনার এই দুঃখ নিয়ে অন্য মানুষের কাছে ঠাট্টা, মশকরা, তামাশা এগুলো করছে। অথবা আপনি যখন দুঃখ নিয়ে কোনো কথা বলছেন, তো দেখা যায় যে অপর পাশের মানুষটা সেটার মনোযোগই দিচ্ছে না। "আরে ভাই, তোমার দুঃখ তোমার কাছে। তুমি কেন আমার আ এই তোমার দুঃখ বলে আমার অস্বস্তির কারণ তৈরি করছো?" তো এই ভয়ে আমার মনে হয় যে মানুষ তাদের দুঃখ যাপন করতে ভয় পায়। কারণ বাহ্যিক পরিবেশে যেই দুঃখ বিলাস করে সেই মানুষের তাচ্ছিল্যের শিকার হয়। মানুষ তাকে ভাবে যে এটাই তার দুর্বলতা। আপনি যদি এর কোনো রাস্তার পাশে আপনার সফলতার গল্প বলেন, দেখেন যে মুগ্ধ হয়ে মানুষ শুনবে। পত্র-পত্রিকা, কত ম্যাগাজিন, কত কিছুতে আপনার সেই সফলতার মানে গল্প ছাপানো হবে। কিন্তু আপনি যদি দুঃখর কথা বলেন, হয়তো ১ বার ২ বার, তারপর মানুষটা হয়তো ঠিকই বিরক্ত নিয়ে
আপনার একটা কটু কথা বলে আসলে চলে যাবে। তো এই বিষয়টা আসলে অপ্রিয় হলেও সত্য কথা। যে আমাদের আশেপাশে যে সকল মানুষরা এরকম দুঃখ লুকানোর জন্য আ একদম সলিড অভিনয় করে যাচ্ছে, আমাদের উচিত সেই সকল মানুষের দুঃখগুলোকে বোঝার বা শোনার। আমাদের বন্ধু তালিকায় আ যে সকল গিরিমানটি আমাদেরকে হাসাচ্ছে অনবরত, অন্তত তাদেরকে এতটুকু ঘাড়ে বা কাঁধে হাত রেখে এটা বলা উচিত যে, "বন্ধু আ বা ভাই তুই যে এরকম হাসছিস বা আমার মনে হচ্ছে তোর ভিতরে কোনো দুঃখ আছে। তুই আমাকে সেটা নির্দ্বিধায় বলতে পারিস। ভাই হিসেবে বলতে পারিস অথবা বন্ধু হিসেবে বলতে পারিস।" দেখবেন হয়তো ১ম এ সে না, না করবে বা একটা হাসি দিয়ে বলবে, "আরে না আমার ভিতরে কিছু নেই।" কিন্তু আপনি যখন ভরসার একটা হাত তার কাঁধে রাখবেন, সে কিন্তু তার দুঃখের কথা আপনাকে বলতে থাকবে। তখন আপনি বুঝতে পারবেন যে ওই গ্রিমান্ডি বা রবিন উইলিয়ামসের থেকে তার দুঃখটা কোনো অংশে কম না। তো এই ভিডিওটা আরো বড় করার বা আরো লং করার বা আরো অনেক বেশি কথা বলার আ একটা পরিকল্পনা ছিল। তারপরেও আ মনে হচ্ছে যে হয়তো আ অনেক বেশি কথা বলার কারণে ভিডিওর শেষ প্রান্তে হয়তো কোনো একটা উল্টোপাল্টা কথা বলে পুরো ভিডিওটা নষ্ট হবে। তো সেজন্যই কথাটা সংক্ষেপ করছি। তো এই ভিডিওটা আপনার যদি মনে হয় যে আপনার বন্ধু তালিকায় এরকম কোনো গিরিমান্ডি আছে, এরকম কোনো বুক ভারী করা বন্ধু আছে, তাহলে ভিডিওটা তার সাথে শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিওটা। অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।